আসসালামু আলাইকুম। ফিনালিসিমা কবে কোথায় নতুন করে হচ্ছে, আশার আলো কি একটু আছে? চলুন একটু আলোচনা করে দেখি আজকের ভিডিওতে ফিনালিসিমা নিয়েই আয়োজন। দেখুন, সামনের সপ্তাহে শুক্রবারেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফিনালিসিমা। এবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এই ম্যাচটি, এটা হওয়ার কথা ছিল কাতারের লুসাইল স্টেডিয়ামে, সেই বিশ্ববিখ্যাত স্টেডিয়াম যেখানে বিশ্বকাপের ফাইনাল হয়েছিল। সেই লুসাইল স্টেডিয়ামেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের ফিনালিসিমা। কিন্তু আপনারা তো ইতিমধ্যে জানেনই যে ইরান এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি পরিমাণ ছড়িয়েছে এবং কোনো স্টেডিয়ামই বা কোনো জায়গায় এখন নিরাপদ নয়। এই জন্য কাতারের কর্তৃপক্ষ ইউএফা কনমেবলকে জানিয়েছে যে তারা এবারের ফিনালিসিমা ম্যাচ আয়োজন করতে অপারগতা প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে আমাদের পক্ষে এটা আয়োজন করা এখন সম্ভব নয়। দেখুন, এই ফিনালিসিমাটা 1985 সালে শুরু হয়েছিল। প্রথম ফিনালিসিমা জিতেছিল ফ্রান্স, উরুগুয়েকে 2-0 ব্যবধানে হারিয়েছিল এবং আর্জেন্টিনা 1993 এবং 2022 এই দুইবার জিতেছিল ফিনালিসিমা। 2022-এ ইটালিকে 3-0 ব্যবধানে হারিয়েছিল এবং সেখানে গোল করেছিল লাউতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া ও পাউলো দিবালা। সেই টিম থেকে অবশ্য এখন অ্যাঞ্জেল ডি মারিয়া তিনি অবসরে চলে গিয়েছেন, কিন্তু পাউলো দিবালা এবং লাউতারো মার্টিনেজ বীর দর্পণে এখনো কিন্তু টিমে উপস্থিত। দেখুন, 2022 সালে তখন ইটালিকে 3-0 ব্যবধানে ফিনালিসিমা হারালো, তারপরে 2022 বিশ্বকাপ জিতলো। তখন কিন্তু সবার মনে চাউর যে 2026-ও কি আর্জেন্টিনা ফিনালিসিমা জিতবে। দেখুন, পরপর দুইবার ফিনালিসিমা কোনো দলই এখনো পর্যন্ত জিততে পারেনি। তাই এবারে ফিনালিসিমাটা হওয়া দরকার ছিল এবং আর্জেন্টিনার জন্য এটা খুবই প্রয়োজনীয় ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এবারে ফিনালিসিমা এখনো পর্যন্ত যে ঘোষণা আসছে সেখানে ফিনালিসিমা না হওয়ার সম্ভাবনা 90%। দেখুন, ইউএফা কনমেবল স্পেনের মাদ্রিদে সান্তিয়াগো বার্নাইউতে নতুন করে ফিনালিসিমার ভেন্যু নির্বাচন করেছিলেন, কিন্তু আর্জেন্টিনা এটাতে নাকচ করে দেন, কারণ তারা চেয়েছিল একটা নিরপেক্ষ ভেন্যুতে খেলতে। কারণ স্পেনের ভেন্যুতে খেললে এখানে স্পেন বেশি সুবিধা পাবে, এটা সবাই জানতো। বিশ্বকাপের আগে এমন কোনো খেলা বা এমন কোনো সিদ্ধান্ত তারা যেতে চায়নি যেখানে তাদের দলের প্লেয়ারদের মনস্তাত্ত্বিক ভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তবে স্পেনের এই দলটা এই ইয়াং স্পেনের সাথে কেমন করতো আর্জেন্টিনা, সেটা কিন্তু একটা দেখার বড় দরকার ছিল। তবে শেষ মুহূর্তে এখনো পর্যন্ত আয়োজনের সম্ভাবনা রয়েছে, কিন্তু প্লেয়ারদের অ্যাভেলেবিলিটি এবং তাদের বিভিন্ন লিগে খেলার কারণে এখনো পর্যন্ত এই ডেট সীমাটা অনিশ্চিত। তবে বিশ্বকাপের এখনো 3 থেকে 4 মাস সময় আছে, এর ভিতরে হলেও হতে পারে এবারের ফিনালিসিমা। আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন। এবার ফিনালিসিমা হবে কিনা আপনার মূল্যবান মতামত জানতে চাই কমেন্টে। ধন্যবাদ।